2025 সালটাই শুরু হয় অনেকগুলো এআই নিউজ নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ডিপসিক চ্যাটজিপিটির কম্পিটিটর হয়ে দাঁড়ালো। আসলে আমরা যারা এই ভিডিওটা দেখছি অনেক হয়তো বা এআই তেমন ইউজ করি না। আমরা স্কুল বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকলে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের জন্য টুকটাক ইউজ করতে পারি চ্যাটজিপিটি। যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন হয়তো বা লিঙ্কডইনের জন্য ইউজ করেন, বা টুকটাক ইমেলের জন্য, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য হয়তো বা ইউজ করেন। তো আপনার জন্য এই নতুন রেভলিউশনটা আসলে কি? আমরা এটা বোঝার আগে একটু ভাবি চ্যাটজিপিটি তৈরি হলো কীভাবে। চ্যাটজিপিটি যে কোম্পানি ওন করে সেই কোম্পানির নাম হচ্ছে ওপেন এআই। ওপেন এআই এর সিইও নাম হচ্ছে স্যাম অল্টম্যান। তারা যখন প্রথমে ওপেন এআই ফাউন্ড করে তাদের প্ল্যান ছিল এটা একটা নন প্রফিট ওপেন সোর্স কোম্পানি হবে। আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ওপেন সোর্স মানে কি। ওপেন সোর্স মানে হচ্ছে গিয়ে ধরেন আপনার মোজো খেতে খুব ভালো লাগে, এখন মোজো কোম্পানি যদি আপনাকে একদম পুরো রেসিপিটা ধরেন বলে দিল যে এই একটুখানি চিনি দিবা, একটুখানি কালো কালার দিবা, একটুখানি এই দিবা, তাহলে আপনার কি হলো, আপনি নিজের বাসার মধ্যে মোজো বানায় ফেলতে পারবেন। আপনার যদি কালো কালার ভালো না লাগে আপনি যদি গোলাপি কালার দিতে পারেন। আপনার যদি চিনি একটু বেশি ভালো লাগে একটু বেশি চিনি দিতে পারেন। এবার দেখা গেল কি আপনি চাইলে নিজের জন্য এরকম কাস্টমাইজ করে আপনি খাইতে পারেন বাসায় মোজো, বা আরেকটু কাস্টমাইজ করে এটা আপনি বিক্রিও করতে পারেন মানুষজনের কাছে। মোজো কোম্পানি তার কোনো লাভ নেই, কিন্তু সে আপনাকে বলে দিচ্ছে সব রেসিপি। তো ওপেন এআই যখন ফাউন্ড করছে তাদেরও প্ল্যান ছিল এটা যে দুনিয়ার সবাইকে এআই এর ব্যাপারে সিস্টেমস বানায় দিয়ে দিবে, এরপর যে যার মতো এটাকে ইমপ্লিমেন্ট করবে। দ্যাট ইজ বেসিক্যালি সহজ ভাষা ওপেন সোর্স। কিন্তু পরে যখন দেখে স্যাম অল্টম্যানরা যে চ্যাটজিপিটি মানুষজন এত ওয়াইডলি অ্যাকসেপ্ট করছে আর প্রোডাক্ট আসলে এত ভালো, পরে তারা ভাবছে না ভাই এটা তো আর নন প্রফিট কোম্পানি হিসাবে চালানো যাবে না, এটা আমার লাভ করতে হবে। এরপর তারা কি করলো, ওপেন এআইকে একটা নন প্রফিট কোম্পানি আর রাখলো না, চ্যাটজিপিটি আর ওপেন সোর্স থাকলো না, তারা তাদের সব সিস্টেম লুকায় রাখার চেষ্টা করলো যেন মানুষজন জানতে না পারে তাদের সিস্টেমস কি। অন্যদিকে চাইনিজ এক কোম্পানি তারা ডেভেলপ করা শুরু করে আরেকটা এরকম ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটির মতো, যেটা নাম হচ্ছে কি ডিপসিক। চ্যাটজিপিটি আর ডিপসিকের ডিফারেন্স কত? চ্যাটজিপিটি ডেভেলপ করার জন্য বিলিয়ন্স অফ ডলার খরচ করা হয়েছে, কয়েক হাজার কোটি টাকা খরচ করছে তারা চ্যাটজিপিটির পিছনে, যেখানে ডিপসিক বানানোর জন্য শুধুমাত্র খরচ হয় $5 মিলিয়ন। আর সারপ্রাইজিংলি এমন না যে ডিপসিক খুব ভালো চ্যাটজিপিটিকে পোটেনশিয়ালি সামনে বিট করতে পারবে এরকম না। ডিপসিক আর চ্যাটজিপিটি এরকম গলায় গলায় একদম ইকুয়ালি গুড। কিছু জায়গায় ডিপসিক আরও বেটার পারফর্ম করে চ্যাটজিপিটির থেকে, যেখানে তার পিছনে ইনভেস্টমেন্ট করা হয়েছিল অনেক 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 কম চ্যাটজিপিটির তুলনায়। এখন আপনার জন্য একটা ইম্পর্টেন্স কি, চ্যাটজিপিটি যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করতে চান দেখা যাবে আপনি 15টার বেশি আর মেসেজ দিতে পারছেন না, বাট অন্যদিকে আপনি যদি ডিপসিক ইউজ করতে পারেন তাদের ফ্রি ভার্সনের লিমিট চ্যাটজিপিটি থেকে অনেক বেশি। এখন মজার কথা হচ্ছে কি, যেহেতু ডিপসিক একটা চাইনিজ কোম্পানি, দুনিয়ার অনেক মানুষ অনেক রেগুলেশন ইম্পোজ করতে পারে এই অ্যাপটার উপরে। মাথায় রেখেন ডিপসিক অ্যাপটা ইউএসএতে অ্যাপ স্টোরের নাম্বার 1 ট্রেন্ডিং অ্যাপ কারেন্টলি। ওই জায়গা থেকে ডিপসিক অ্যাপ যদি হঠাৎ করে ব্যান করে দেয় তাহলে কি হবে? এখন ব্যান কেন করে দিবে? কারণ কদিন আগে আমরা দেখছি টিকটক কিন্তু আমেরিকা ব্যান করে দিছিল, কারণ তারা বলছিল টিকটক একটা চাইনিজ কোম্পানি আর টিকটক সব ডেটা নিয়ে যাচ্ছিল আমেরিকার কাছ থেকে। সো তারা ডিপসিকের কাছেও সিমিলার একটা অ্যালিগেশন দিতে পারে। অনেকেরই এরকম প্রাইভেসি অ্যান্ড রেগুলেশনসের ইস্যু হবে, তারা করতে চাবে না। এখানে ডিপসিকের হচ্ছে কি ডিফারেন্স, ডিপসিক হচ্ছে একটা ওপেন সোর্স প্রোডাক্ট। আপনি যখন চ্যাটজিপিটি ইউজ করেন আপনি কি করেন, চ্যাটজিপিটি ক্লাউড ইউজ করেন। ধরেন যখন চ্যাটজিপিটি কিছু আপনি লিখতেছেন, লেখাগুলো কিন্তু চ্যাটজিপিটি ক্লাউডে স্টোর হচ্ছে, আপনার কম্পিউটারে স্টোর হচ্ছে না, মানে আপনি ইন্টারনেট ছাড়া ইউজ করতে পারবেন না, আপনি ইন্টারনেট দিয়ে ওদের সার্ভার ইউজ করতেছেন। বা ডিপসিক আপনি যেটা করতে পারবেন, আপনি ডিপসিক যদি নামান ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আপনি আপনার বাসার ডিভাইসের মধ্যে এটা লোকালি রান করতে পারবেন। না করে আপনার চায়নার ডেটা সেন্টারের ইনফরমেশন রাখতেছেন, না আপনি হচ্ছে গিয়ে চ্যাটজিপিটির মতো আমেরিকার কোনো ডেটা সেন্টারের ইনফরমেশন রাখতেছেন। আপনার নিজের কাছে নিজের ইনফরমেশন, কোনো কম্পিটিটর্স, কোনো কর্পোরেশনস, কোনো ফেডারেল এফবিআই এসে আপনি ইনফরমেশন দেখতে পারবে না, আনলেস তারা আপনার ডিভাইসে এসে আপনি ইনফরমেশন নিয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার প্রাইভেসি প্রোটেক্টেড থাকতেছে, প্লাস এটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে। দেখা যাচ্ছে কি যেহেতু সবার কাছে এই ওপেন সোর্স ইনফ্রাস্ট্রাকচারটা আছে, মানুষের নিজের মতো সফটওয়্যার বানাতে পারবে, নিজের মতো করে এটার উপরে কাজ করতে পারবে। দিস ইজ রেভলিউশনারি। পুরো একটা নতুন হিস্ট্রি তৈরি করছে ডিপসিক। কারণ দেখেন এনভিডিয়া গ্রাফিক্স কার্ড যারা বানায় তাদের স্টক প্রাইস অল টাইম হাই ছিল কয়েকদিন আগ পর্যন্ত, কারণ এই যে নতুন এআই রেভলিউশন আসতেছে, এই যে এআই সার্ভারগুলো সবগুলো চলছিল হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ডের উপরে, এই জন্য এনভিডিয়ার প্রাইস এত হাই হয়ে গেছিল। কিন্তু যেহেতু ডিপসিক একটা ওপেন সোর্স কোম্পানি, তাইলে কি হচ্ছে গিয়ে তাদের উপর আমাদের ডিপেন্ডেন্ট করা লাগতেছে না, আমরা লোকালি আমাদের বাসায় বসে আমাদের ডিভাইসে আমরা এটাকে রান করতে পারতেছি। এই কারণে আপনি দেখবেন ওয়াল স্ট্রিটে মারামারি চলতেছে, এনভিডিয়ার প্রাইস অলমোস্ট 50% ক্র্যাশ করছে। তাইলে এআই আর বড় বড় জায়ান্ট কর্পোরেশনসদের জন্য না, এআই আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য। আমরা যখন লোকালি এই এআইগুলো রান করতে পারবো তখন আমাদের অনেক নতুন নতুন বাউন্ডারিজ অ্যান্ড গেটস খুলে দিবে। এখন যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাভ কি ডিপসিক? আপনাকে আমি যদি একটু ভেঙে বুঝাই, ধরেন আমরা হচ্ছে গিয়ে ইমেল পাঠাই,
ক্লায়েন্ট আনার জন্য। আমরা অনেকে কোল্ড ইমেল পাঠাই, ম্যাস আউটরিচ করি। এটা মানে হচ্ছে কি, ধরেন প্রতিদিন আমি 500-1000 মানুষকে কোনো একটা টুল ইউজ করে, ইনস্ট্যান্টলির মতো টুল ইউজ করে ফাটায় মেসেজ পাঠাই। এখন যদি প্রতিদিন 1000 মানুষকে ইমেল পাঠান, প্রত্যেকজনের ইমেল দেখবেন একই কপি পেস্ট হয়ে গেছে। কিন্তু যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করতেন, তাহলে কি হতো, তাদের যে অলরেডি ইনফরমেশন আপনার কাছে আছে, সেই ইনফরমেশনের উপর বেস করে প্রত্যেকজনকে এআই অটোমেটিক একটু একটু করে চেঞ্জ করে ইমেল পাঠাতে পারতো। তাহলে কি হতো, তারা মনে করতো ও বাবা, সে তো আমার ব্যাপারে রিসার্চ করে ইমেলটা পাঠাইছে, তাহলে আমি ওর ক্লায়েন্ট হওয়ার জন্য একটু বেশি ইন্টারেস্টেড। জিনিসটা অনেকটা এরকম। ইনস্ট্যান্টলির মতো টুল এরা চ্যাট জিপিটির ইন্টিগ্রেশন ইউজ করে, যেটা দিয়ে আপনি প্রত্যেকজনকে একটা কাস্টম ইমেল পাঠাতে পারবেন। কিন্তু এটা যেটা সমস্যা ছিল, চ্যাট জিপিটি এপিআই অনেক বেশি এক্সপেন্সিভ। 1 মিলিয়ন টোকেনের জন্য চ্যাট জিপিটিতে $7 থেকে $8 মতো লাগে। আর অন্যদিকে ডিপসিকের এপিআই খরচ হচ্ছে কি মাত্র 1 মিলিয়ন টোকেনের জন্য 18 সেন্টস। এটার মানে সহজ ভাষা হচ্ছে কি, যখন 1000 মানুষকে প্রতিদিন ইমেল পাঠাইতেন, যখন কাস্টমাইজ করে পাঠাইতেন চ্যাট জিপিটি দ্বারা, ওই সময় আপনার যদি 100 টাকা খরচ হইতো, তাহলে আপনি যদি ডিপসিক ইউজ করেন তাহলে দেখা যাবে আপনার 20 টাকা খরচ হচ্ছে। মানে এক্স্যাক্ট এরকম নাম্বারস না, মানে সিগনিফিকেন্টলি কম। ওপেন এআই চ্যাট জিপিটি নিয়ে এমন একটা কাহিনী শুরু করছিল যে তারা বাদে আশেপাশে কেউ নাই, যারা আছে মানে তাদের মতো এত গুণ, তারা অলমোস্ট মনোপলি করতেছিল। ডিপসিক এসে তাদেরকে থাপ করে রিয়েলিটি চেক দিয়ে দিছে, তাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে হচ্ছে গিয়ে না, কম বাজেট দিয়ে আমরা আসতে পারি। ডিপসিকের ডিফারেন্স হচ্ছে কি, ডিপসিকের একটা R1 মডেল আছে, মানে আপনি যখন ওকে কিছুটা করতে বলবেন, ও আপনাকে দেখাবে ওর থিঙ্কিং প্রসেসটা কী। এতে কি হবে, অনেক সময় আমাদের ভুলভাল অ্যান্সার দেয়, কিন্তু এই ভুলভাল অ্যান্সারগুলো আমরা রেকটিফাই করতে পারি না কিছু সময়, কারণ আমরা বুঝি না ও কোন জায়গায় ভুল চিন্তা করছে। যেহেতু আপনাকে ডিপসিক দেখাচ্ছে ওর পুরো চিন্তা ভাবনা, ওর পুরো থিঙ্কিং প্রসেস, আপনি এক্স্যাক্ট পিন পয়েন্ট করতে পারবেন কোন জায়গায় ও গ্যাঞ্জামটা লাগাইছে, আর ওই জায়গাটায় আপনি ওকে আরও বেটার অ্যান্ড প্রপার ডিরেকশন দিতে পারবেন। বাট তারপরও চ্যাট জিপিটি এখন পর্যন্ত বেটার। যখন আপনার এরকম লেখালেখি, লিঙ্কডিনে ইমেল পাঠানো বা কবিতা লেখা, এসবের জন্য চ্যাট জিপিটি বেটার। আইডিয়েশন, ব্রেইনস্টর্মিং, সব কিছুর জন্যই চ্যাট জিপিটি বেটার। বাট ডিপসিক কারেন্টলি বেটার যখন আপনাকে ম্যাথ সলভ করতে পারবেন, বা যখন তাকে লজিক লাগবে বেশি, যখন তার ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগবে বেশি, তখন ডিপসিক বেটার। এই ভিডিওটার পয়েন্ট হচ্ছে কি, যেন আপনি বুঝেন কীভাবে এআই এত র্যাপিডলি গ্রো করতেছে। আর দিস ইজ ভেরি গুড নিউজ ফর আস। যখন ডিপসিকের মতো প্রোডাক্ট মার্কেটে ঢুকে, তখন মার্কেটে ওপেন এআইয়ের মতো জায়েন্টসরা আর কমফোর্টেবল থাকে না, তারা নড়ে চড়ে বসে, তারা চেষ্টা করবে কন্টিনিউয়াসলি নতুন ইনোভেশনস আনার। দুই দিকে একটা হেলদি কম্পিটিশন দরকার যে কোনো মার্কেটের জন্য। কিন্তু ভয় পান না, এই আপনার চাকরি নেবেন না, কিন্তু আপনি যদি এআই প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার কম্পিটিটরদের থেকে আপনি অনেক বেশি ভালো পারফর্ম করতেছেন। আজকের মতো এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।